1994 বিশ্বকাপের সেই ভয়াবহ ঘটনা, কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে হত্যা, আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলোর একটি। এবার সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কুখ্যাত মাদক ব্যবসায়ী সান্তিয়াগো গ্যালেন হেনাও নিহত হয়েছেন মেক্সিকোতে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো নিজেই এই খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এফপিপিকে মেক্সিকোর তোলুকা প্রসিকিউটর অফিস জানিয়েছে, মেক্সিকোর হুইক্সকিলুকান এলাকার একটি রেস্তোরাঁয় গুলিতে প্রাণ হারায় গ্যালেন হেনাও। 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি ম্যাচে আত্মঘাতী গোল করেছিলেন এসকোবার। সেই গোলের কারণেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কলম্বিয়া। মাত্র 10 দিনের মাথায় 2 জুলাই মেন্ডেলিন শহরের একটি নৈশ ক্লাবের বাইরে 27 বছর বয়সী এসকোবারকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে ওই রাতে এসকোবারের সঙ্গে গ্যালেন ও তার ভাইয়ের ঝগড়া হয়েছিল। অভিযোগ, গ্যালেনদের গাড়ি চালক হামবার্তো মুনোজ কাস্ত্রো পার্কিং লটে এসকোবারকে লক্ষ্য করে একাধিক গুলি চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবার গুলি করার সময় তিনি বিরূপ করে গোল বলে চিৎকার করেছিলেন। পরে মুনোজ অপরাধ স্বীকার করেন এবং তার জেল হয়। ধারণা করা হয় বিশ্বকাপে কলম্বিয়ার হারে বড় অঙ্কের টাকা বাজি ধরেছিলেন মাদক ব্যবসায়ীরা। সেই ক্ষোভ থেকেই এসকোবারকে টার্গেট করা হয়। প্রেসিডেন্ট পেদ্রো বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে কলম্বিয়ার ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সেই সময়কার কলম্বিয়া ছিল সহিংসতার ভয়াবহ কেন্দ্র। মেডেলিন শহর নিয়ন্ত্রিত করত মাদক চক্র। গ্যালেন হেনাও ও তার ভাই একসময় জেল খাটলেও পূর্ণাঙ্গ বিচার শেষ হয়নি। 2015 সালে যুক্তরাষ্ট্র তাদের মাদক ব্যবসার দায়ে কালো তালিকাভুক্ত করে। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।